আমাকে মিসকোট করা হচ্ছে। এটা করেন না, অনুগ্রহ করে করেন না। এবার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করায় ক্ষুব্ধ হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৈধ খাত দেখাতে পারলে বাধা নেই এমন বক্তব্য মিসকোট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমার বক্তব্য মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক। এতে আমি অত্যন্ত ক্ষুব্ধ। আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এমন অপতথ্য অনুগ্রহ করে দেওয়া থেকে বিরত থাকবেন। বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান। এরপর ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচনকালে একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন এ বিষয়ে তাকে মিসকোট করে সংবাদ প্রকাশ হয়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনায় আমাকে কোট করে বলা হয়েছে টাকা বহনের একটা ঊর্ধ্বসীমা। আমি নাকি বলেছি যে ৫ কোটি টাকা নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই। আমি এটা বলিনি। তিনি বলেন, আমরা একটা ভালো নির্বাচনে দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের এই অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। এ বিষয়ে আমি বলেছি, দেখেন, যারা এটা আটকে দিয়েছে তারা এ ব্যাপারে টাকার উৎস ও কোন উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এসব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। এদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদের দেওয়া তথ্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনরা বলছেন, কাস্টমস থেকে বিমানবন্দরে ঢোকার অনুমতি পেলেও এতগুলো টাকা বহনের বিষয়টি বৈধ নয়। যেহেতু বিমানবন্দরের ভেতরে কোনো বিধিনিষেধ নেই, সেহেতু কাস্টমস থেকে ছাড় পাওয়ার ঘটনা খুবই স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা।